এই সব কিছুর পিছনে অনামিকা রয়েছে। মিছরি কোথায়? আমি এখানে। আমি বলছি ওর কি ব্যবস্থা করতে হবে। আপনি আসুন আমার সঙ্গে। অবস্থি বাবু, খিটখিটে অবস্থি। আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে অর্জুন। ওয়েলকাম ব্যাক মিসেস খিটখিটে অবস্থি। মাই স্টুপিড গার্ল, আই সরি। তোমার ওই মুখোশের বিষয়টা আমি আজও উদ্ধার করতে পারিনি। কে ও? দেবী মা আমাদের দুজনকে একটা নতুন জীবন দিয়েছে। চলো না আমরা এই জীবনটাকে সত্যি দিয়েই শুরু করি। বলে দাও মিশ্রি, সব সত্যিটা বলো। কে ও যে আমাদের দুজনকে আলাদা করার জন্য এত খারাপ চেষ্টা করেছিল? আমি তোকে বলেছি যে আমি প্রিয়া, কিন্তু বাকিদের তুই কি করে বোঝাবি? অনামিকা। ভালো হয়েছে অশ্বিন আপনি এসেছেন। যা কিছু বলার আছে সেটা জেলে বলো। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। এক মিনিট। অশ্বিন, অন্তত আমাকে কিছু বলার মতো সুযোগটুকু তো দিন। ইন্সপেক্টর দাঁড়ান প্লিজ। অশ্বিন, এই একটা সুযোগ ছাড়া আমার কাছে তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই। বলো, তুমি আমাকে কেন ঠকিয়েছো? ঠকিয়েছি? না, আমি কি কথা বলছেন আপনি? এখানে প্রশ্ন শুধু আমি করব। বলো, তুমি কেন বৌদিকে মারার চেষ্টা করেছো? আমি তো দিদিকে মারতে চাইনি, আমি বাঁচাতে চেয়েছিলাম। সে তো উনি দিদিকে মারতে চেয়েছিলেন, আর ওনার হাতে অস্ত্রও আছে। না না ইন্সপেক্টর বাবু, অর্জুন আর মিছরিকে তো দাদাকেও মারতে চেয়েছিলেন। আমি তো ওনাদের বাড়িতে দিদিকে ওখান থেকে বের করে আনার জন্য গেছিলাম, তাও ডান্সার হয়ে। অশ্বিন, তাই তো আপনার কাছে বারবার জানতে চাইছিলাম দাদা কোথায় আছে, আপনি কোথায় যাচ্ছেন, যাতে যাতে আমি মিছরি দিদিকে বাঁচাতে আপনাকে সাহায্য করতে পারি। মিথ্যে। ও আমাকে গাড়িতে আটকে রেখেছিল, আর ঠিক সময় অর্জুন এসে গেছিলেন, তাই ওনার জন্য আমি বেঁচে গেছি। না হলে ও আজকে আমাকে শেষ করে দিত। মিছরি মা, তোমার সব মনে পড়ে গেছে? হ্যাঁ বড় দিদা, সবকিছু মনে পড়ে গেছে। আমার স্মৃতিশক্তি আর ওর জেলে যাওয়ার সময় দুটোই একসঙ্গে এসেছে। ঠিক আছে দিদি, তুমি চাইলে তোমার খুশির জন্য আমি জেলেও চলে যাব, কিন্তু আমি তোমাকে এটা বলছি যে আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে ওই বাড়িতে আমাকে হুমকি দিচ্ছিলি কেন? তুমি, আরে যাতে ওনার মনে হয় যে আমি ওনার সাথে আছি, আর যাতে পরে ওই বাড়ি থেকে তোমায় বাইরে বের করতে পারি। তুমি নিজে আমাকে গাড়িতে করে এখানে নিয়ে এসেছো অনামিকা। আমি কি বা করতাম? আরে উনি আমাকে হুমকি দিয়েছিলেন যে উনি আমাকে মেরে ফেলবেন। ওনার হুমকির কারণেই আমি আপনাকে গাড়িতে লক করে দিয়েছিলাম। সে তো কপাল ভালো যে অর্জুন দাদা ঠিক সময় এখানে পৌঁছে গেছিলেন।
নাহলে নাহলে তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমিও ওনার সঙ্গে পাপের ভাগীদার হতাম। অর্জুন দাদা তো আমাকে বাঁচিয়েছেন। নিজের এই নাটক বন্ধ করো। নাটক? আমি নাটক করছি? আচ্ছা ঠিক আছে, বলো, ওরা কি তোমাকে মিথ্যে কথা বলে তুমি অসুস্থ আছো বলে তোমাকে অনেক রকম ওষুধ খাওয়াতো না? ওরা কি তোমার বিয়েটা ওদের ছেলের সাথে করাতে চাইছিল না? আচ্ছা তুমি বলো, অর্জুন দাদার সঙ্গে কেন দেখা করতে পারছিলে না? আমাদের কাছে কেন ফিরে আসতে পারছিলে না? কেন? শুধু ওনার কারণে তো? বলো এটা সত্যি কিনা। কিন্তু আমি দেখেছেন স্যার, দেখলেন তো আপনি, এই মহিলা ইনি তো নিজের আসল বৌমাকে ঘরে বন্ধ করে রেখেছিলেন কারণ ও মা হতে পারবে না তাই। ইনি সত্যিই খুব সাংঘাতিক অপরাধী। ইন্সপেক্টর বাবু, চুপ! উনি যেটা বলছেন সেটা কি সব সত্যি? কিন্তু ওই মেয়েটা। কনস্টেবল, অ্যারেস্ট করো একে। চলুন। ছাড়ো আমাকে, ছাড়ো। আমি তোমাকে ছাড়বো না অনামিকা, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। চলুন। আমি ছাড়বো না তোমাকে। দেখলেন, যাওয়ার সময় আমাকে ফাঁসাতে চাইছেন। কি খারাপ মানুষ উনি। মিসেস অবস্থি, এখন বলুন, আপনার কাছে এনার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? তাহলে এই মুহূর্তে ওনাকে আমরা গ্রেপ্তার করব। না ইন্সপেক্টর, আমার কাছে কোনো প্রমাণ নেই। ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের অবশ্যই জানাবেন। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, বেশি আনন্দ করিস না, ওকে অনামিকা। অশ্বিন ইডিয়েটটার জন্য আরেকটু মিথ্যে চোখের জল ফেলে নে। অশ্বিন, আপনি এখনো আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি দাদাকে বলেছিলাম যে তোমার সঙ্গে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নেব না, কিন্তু এখনো আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। বৌদি, আমি জানি যে তুমি কোনোদিনও মিথ্যা বলতে পারো না, কিন্তু কিন্তু তোমার কাছে এখন কোনো প্রমাণ নেই। হয়তো অনামিকা অজান্তেই বড় কোনো ভুল করে ফেলেছে। প্লিজ তুমি আমার জন্য একবার অন্তত ওকে ক্ষমা করে দাও। কিন্তু অশ্বিন, বলছি ঠাকুমা, আজ পৌষ সংক্রান্তির দিন, তো খুব শুভ দিন আছে। দেখো, বৌদির স্মৃতিশক্তি ফিরে এসেছে। দাদা আবার বৌদিকে ফিরে পেয়েছে ঠাকুমা। আমাদের পরিবার আবার এক হয়ে গেছে। ভুল আমিও তো করেছি, কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছ তো। প্লিজ আমার জন্য এইবার অন্তত অনামিকাকে ক্ষমা করে দাও তোমরা। দিদি দেখো না, সংক্রান্তির দিনে তুমি আমাদের পরিবারটাকে ভাঙতে দিও না। অশ্বিনের কথাটা একটু মেনে নাও। আমায় ক্ষমা করে দাও প্লিজ। দাদা, বৌদি, প্লিজ। আমি তোর কথা কি করে ফেলতে পারি লিটল ব্রাদার? ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বৌদি। বলছি ঠাকুমা, দেখো আমাদের পরিবার আবার এক হয়ে গেছে। একটা কাজ কর, তুই ঠাম্মি আর সবাইকে নিয়ে বাড়ি যা, আমি আসছি। তাড়াতাড়ি আসিস বাবা। হ্যাঁ বড় দিদা। চল। অনামিকা, চলো।
সরি, অশ্বিনের জন্যই অনামিকাকে আরো একটা সুযোগ দিতে হলো। না অর্জুন, আমিও এটাই করতাম, কারণ আমাদের কাছে অনামিকার বিরুদ্ধে এখনো পর্যন্ত তো কোনো প্রমাণ নেই। প্রমাণ তো পেয়ে যাব মিস্ত্রি, কিন্তু অনামিকার এসব করার কারণটা কি? তোমার সঙ্গে কিসের এত শত্রুতা? ও শুধু আমারই নয়, পুরো পরিবারের শত্রু, কি? সবচেয়ে পুরনো শত্রু। অনামিকা আর কেউ নয়, ও প্রিয়া। না না, মিশ্রি, প্রিয়া মরে গেছে। ওই দিন আগুনে জ্বলে প্রিয়া মরে গেছিল। অনামিকা প্রিয়া হতে পারে না। এরকমটা আমিও ভাবতাম অর্জুন, কিন্তু প্রিয়া বেঁচে গেছিল। আমি আপনাকে প্রথম থেকে বলছি অর্জুন, দশহরার আগুনে প্রিয়া পুড়ে অনামিকা হয়ে গেল। নতুন নাম, নতুন পরিচয়, নতুন মুখ, তার মানে সত্যি লুকোনোর এক নতুন মুখোশ। তার মানে ও আমাদের সম্পত্তি নয়, প্রতিশোধ নিতে এসেছে। মিশ্রি, পুরো পরিবার বিপদে রয়েছে। আজ আরও একবার প্রমাণ হয়েছে অর্জুন যে মা আমাদের সঙ্গে আছে। আর অর্জুন, মায়ের আশীর্বাদে আমরা আগের বার প্রিয়াকে হারিয়েছিলাম, আর এইবার আমরা অনামিকাকে হারাবো। অনামিকার সত্যিটা আমরা সবাইকে বলবো মিছরি, কিন্তু সবার আগে সত্যিটা আমি তাকে বলবো যার সত্যিটা জানা সব থেকে জরুরি। আরে কল্পনা, সব কাজ ঠিক করে করো, না হলে মিছরির কাছে বকা খাবে। হ্যাঁ হ্যাঁ মাসি, সব ভালো করে ঠিক করেছি। আছে, চলো চলো। এই যে এটা আছে না, এটা ওখানে লাগাবে। আরে অশ্বিন, হ্যাঁ? মিষ্টি এনেছিস? আরে ঠাকুমা, আজকের দিনটা ভীষণ মিষ্টি, আর তুমি মিষ্টির কথা বলছো। হ্যাঁ, মিষ্টি আনা হয়ে গেছে, কিচেনে রাখা আছে। আরে নারকেল নিয়ে এসেছিস? পুজোর জন্য চাই আমার। হ্যাঁ মা, সবকিছু আনা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি আমাকে দিয়ে একটু বেশি কাজ করাচ্ছ না? বৌদিকে আসতে দাও, তোমাদের দুজনের নামে না নালিশ করব আমি। আচ্ছা, ভগবান ভালো করুন, কি আনন্দের মুহূর্ত, আমরাও এই আনন্দে সামিল হতে চাই। শাশুড়ি মা, আমাদেরকেও ডেকে নিন। এক দুবার ভিলেনের সমর্থন করেছিলাম, তার মানে তোমরা ভিলেন নই। হ্যাঁ মা, আমরা আর কিচ্ছু করবো না, আমাদেরকে একটু ডাকুন না। তাহলে সমস্যা কোথায়? ভেতরেই বিশ্রাম নাও না। আগে অর্জুন মিত্রি আসুক, ওদের বরণ করে ঘরে ঢোকাই, তারপর তোমাদের দুজনের কথা ভাববো। জানি না, এই মিছরির ফেরার খবর শুনে মনে হচ্ছে সবার পায়ে যেন স্পিন লাগানো হয়েছে। যাকেই দেখো হি 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 করে যাচ্ছে। আসুক নাই অর্জুন আর মিছরি, আমিও এদেরকে বোঝাবো যে আমি অনামিকা, অর্জুন মিছরি এসে গেছে, এবার বলো। আরে মিছরি দিদি আর অর্জুন দাদা এসে গেছে। আসুন মা। মা দুর্গা, মিছরি, মিছরি মা, মা, আমার মেয়ে ফিরে এসেছে। নিজের মায়ের কাছে আসতে এতগুলো দিন লাগালি কেন মা?
কল্পনা আমাকেও একটু সুযোগ দাও ওকে আদর করার। হ্যাঁ মাসি, এবার তো আপনারই পালা। আপনার চেকিং তো আমি সবার আগে করব বড় দিদা। আরে বাহ, যোগাও করেছেন মনে হচ্ছে, আর আপনার হাঁটুর ব্যথাও কম আছে। ভেরি ভেরি গুড বড় দিদা। তোমার ভয়ে তা না তো কি। সত্যি বলবো মা, কখনো কখনো আমি ইচ্ছে করেই ওষুধ খেতে ভুলে যেতাম। আমার মনে হতো একটা একটা আশা ছিল মনের মধ্যে, ওষুধ দেওয়ার জন্য, বকার জন্য ফিরে আসবে। বড় দিদা, হয়ে গেছে, হয়ে গেছে। 15 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে আছি, তারপর 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমাদের দুজনের দুঃখের কথা শেষই হচ্ছে না। হ্যাঁ মা, আমি বৌদির সঙ্গে কথা বলি? হ্যাঁ হ্যাঁ, বল কথা বৌদির সাথে। বলছি ঠাকুমা, অনুমতি যা, যা। দাও এবার। আরে নে যা। বৌদি, সব সময়ের মতো তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। আর অর্জুন দাদা, তোমাকেও ঠিকঠাক লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হয়ে গেছে? তোকে তো পরে দেখছি আমি, আগে বাবার সঙ্গে দেখা করে আনি, চলো। আরে আগে দুজনকে একটু একসাথে বরণ করতে দে, দাঁড়া। এই হচ্ছে ধামাকাদার এন্ট্রি। पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त। আরে এ আবার কে এলো? কে আবার এলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন বাবলু? পূর্ণিমা, আজ আমাদের মিছরি ফিরে এসেছে। আজ আমি আকাশ পাতাল এক করে দেব। দিদি, কেমন আছো তুমি? মা, খুব ভালো হয়েছে আপনি ফিরে এসেছেন। সুখী হও, বেঁচে থাকো মা। কেমন আছেন মা? সুখী হও। দিদা, দিদা, আপনি কখন এলেন? যখন দিদি আমাকে ফোন করে বললেন যে তুই পাহাড় থেকে আমার মনে হলো যে আবার আমি বিছরিকে হারিয়ে ফেললাম। শূন্য ঘরে এসে আমি কি করতাম, তাই আশ্রমেই থেকে গেছি। কিন্তু যখন জানতে পারলাম যে এই বাড়ির আলো ফিরে এসেছে, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। থ্যাংক ইউ দিদা। কত কষ্ট করে আমি ফিরেছি সেটা আমি জানি দিদা। আর এখন মন ভরে আশীর্বাদ চাইতে মিছরি মাইন্ড করবে না। সৌভাগ্যবতী হ, সুখী হ, বেঁচে থাক। আর কোনো কিছু নিয়ে চিন্তা করিস না। অন্নপূর্ণা আবার ফিরে এসেছে। আজকে আমি শেষবারের মতো নিজের সত্যিটা বলার চেষ্টা করব অর্জুন। এই ব্যাপার আমাদের প্ল্যানের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। যতক্ষণ এটা আছে
ততক্ষণ আমাদেরই জয় হবে। আমার অর্জুন আর মিছরির দিকে যদি কেউ চোখ তুলে তাকানোর চেষ্টা করে, আমি তাকে এই যে পূর্ণিমা, ও বন্দুকধারী, বন্দুক নিচে কর। এবার কি ঘরের ছাদ ফুটো করবি? মা, আপনি এতদিন পরে ফিরে এসেছেন, আপনি ওদের দুজনকে বরণ করে ঘরে তুলুন। আজকে আমি শেষবারের মতো নিজের সত্যিটা বলার চেষ্টা করব অর্জুন। এই ব্যাপার আমাদের প্ল্যানের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। যতক্ষণ এটা আছে ততক্ষণ আমাদেরই জয় হবে। আজকে মকর সংক্রান্তি দিদি, আর আজ আমাদের মিছরিও ফিরে এসেছে। আজ তো ডবল উৎসব, তাই আজ সন্ধ্যায় বাড়িতে অনুষ্ঠান হবে। সুপার, তাহলে আমি একটা কাজ করি, পার্টির অ্যারেঞ্জমেন্ট করি। এবার তো তুমি আই হোপ কোনো অ্যাডভেঞ্চারে চলে যাবে না। ভালোই হলো যে আপনি এই আবেদনটা করলেন। এবার আমি আরাম করে বসে চিন্তা করব। মিছরি, অর্জুন, আই এম সিরিয়াস। আমি এতদিন বাদে হাসছি অর্জুন। এতে কারোর নজর লাগবে না তো? নো চান্স। এবার এই বাড়িতে শুধু খুশি আর সত্যি থাকবে। এবার দেখিস মিছরি, কিভাবে তোর চোখের সামনে এই বাড়ির সব আনন্দ আমি নষ্ট করে দিই।